এই হচ্ছে 310 এর মিটারটা, আর এই হচ্ছে এটার হেডলাইট। আজকে আমি আইসা পড়ছি সিএফ মোটরতে, হচ্ছে MK300 নতুন লঞ্চ হয়েছে কালকেই। অনেক সুন্দর একটা বাইক এটা। আর 250 আর এটার মধ্যে কি কি আলাদা আছে ওইটাও আমি দেখাই দিব, কিন্তু 250 থেকে এটা অনেক বেশি প্রিমিয়াম। এটা হচ্ছে MK300, এটার কালকে দুইটা লঞ্চ হয়েছে, একটা MK125ও লঞ্চ হয়েছে। আর এটার বিল্ড কোয়ালিটি আমার 250 থেকে বেটার মনে হইতেছে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি আমি বলি, আমি বসেও দেখাই দিব। আর এটার টাঙ্কিটাও অনেক মজবুত। আর এটার যে ডিসপ্লেটা দিছে একদম সেম টু সেম স্মার্টফোনের মতো একটা ডিসপ্লে দিছে, খুবই মজবুত। আর বিল্ড কোয়ালিটি সাইড দিয়ে মেটাল মেটাল ফিল আসে, কিন্তু আসলে এই মেটাল না, কিন্তু নিচের সাইডটা মেটাল। আর আমি লাগলে চাবি দিয়েও অন করে দেখাই দিব। আর এটার ডিসপ্লেটা অনেক বড়, এটা একদম লেটেস্ট জেনারেশনের ডিসপ্লে। আর এটার সুইচ কোয়ালিটির কথা যদি বলি, সুইচ কোয়ালিটিও অনেক ভালো। এটাতে হ্যাজার্ড লাইট দেওয়া আছে, মানে ডাবল ইন্ডিকেটর জ্বলবে, হ্যাজার্ড লাইট। আর এটা এখানে কিল সুইচ আর স্টার্ট বটনও এখানেই দেওয়া আছে। সুইচ কোয়ালিটিগুলো অনেক ভালো। আর থ্রটল রেসপন্স অনেক সফট, এখানে কুইক থ্রটলও ইউজ করা হয়েছে। এই হচ্ছে 310 এর মিটারটা। এটা হচ্ছে ব্লু কালারটা। এটাতে দুইটা মোড দেওয়া আছে। আর এই হচ্ছে এটার হেডলাইট। এখানেও হরনের বটন দেওয়া আছে। এই সুইচগুলোর কোয়ালিটি অনেক ভালো, ক্লিক ক্লিক করে সাউন্ড হচ্ছে। আর এখানে মোড দেওয়া আছে, এটা দুইটা মোডে চালানো যাবে এই বাইকটা। একটা হচ্ছে ইকো মোডে, একটা হচ্ছে পাওয়ার মোডে। পাওয়ার মোডে আপনারা পাওয়ার বেশি পাবেন, আর ইকো মোডে আপনারা পারফরমেন্সে একটু কম পাবেন, কিন্তু মাইলেজ আপনারা অনেক ভালো পাবেন। আর এখানে পাস দেওয়া চার্জ, এর থেকে সফট ক্লাস আমি কখনোই দেখি নাই, এত সফট যদি ক্লাস হতে পারে। এর আগে আমি ইয়ামাহারগুলা দেখছি সফট, কিন্তু এটা ইয়ামাহার থেকে অনেক বেশি, অনেক মানে অনেক বেশি সফট এই ক্লাস লিভারটা। আর এই বাইকের পাওয়ারের কথা যদি বলি, এটা হচ্ছে একটা 300 সিসির একটা বাইক, আর পাওয়ার হচ্ছে 29 হর্স পাওয়ার আর 25 নিউটন মিটার অফ টর্ক। সামনে 110 সেকশনের টায়ার দেওয়া আছে সামনে। আর এটা হচ্ছে 292 এর ডিস্ক, ডুয়াল চ্যানেল এবিএস এর একটা বাইক। এটা সামনে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে। বাইকের পিছনেও দেওয়া হয়েছে 140 সেকশনের টায়ার, আর পিছনে ডিস্ক দেওয়া হয়েছে 220 এর ডিস্ক, আর পিছনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে। আর এই বাইকের বিশেষত্ব হলো সামনে 4 পিস্টন ক্যালিপার দেওয়া, এখানে 4 পিস্টন ক্যালিপার দেওয়া আছে, যার কারণে ব্রেকিং অসাধারণ ভালো হবে এই বাইকের। এটা একটা ডিওএসি সেটআপের ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন। সামনে অনেক বড় সাইজের একটা রেডিয়েটর দেওয়া আছে, সামনে অনেক বড় সাইজের একটা রেডিয়েটর দেওয়া আছে। আর এটা খুবই ভালো একটা ইঞ্জিন, স্লিপার ক্লাস অ্যাড করা আছে, তাই ক্লাস এত সফট। আর 6 স্পিড এটা, ট্রান্সমিশন 6টা গিয়ার এটাতে। আর এক্সজস্ট দেওয়া আছে, আন্ডারবেলি দেওয়া। আর এই বাইকটা পুরোটা একটা অ্যালুমিনিয়াম বিল্ড চ্যাসিস, পিছনের সুইংআর্ম সবগুলো অ্যালুমিনিয়াম, পিছনে মনোশক দেওয়া আছে, 7 স্টেপ সাসপেনশন। আর এখানে টায়ার হাগার দেওয়া আছে, টায়ার হাগারের মধ্যেই নাম্বার প্লেট আপনারা লাগাতে পারবেন। রিম কোয়ালিটিটা অনেক ভালো, অনেক হেভি মনে হচ্ছে আমার। আমি যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, আমি বসে একবার দেখাই দিচ্ছি। এ হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকের। দুই পা খুব সুন্দরভাবে ইজিলি বসা যায়, সামনে ভিউটা খুব সুন্দর আসে বাইকের। আর রিয়ার ভিউ অ্যাঙ্গেলও অনেক ভালোভাবে দেখা যাচ্ছে মিররগুলোতে। আর সিটে হাইটও মোটামুটি ভালোই, গিয়ার নিচে একটা আর উপরে হচ্ছে 5টা। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিচে একটু কম মনে হচ্ছে, কিন্তু অত কম মনে হচ্ছে না। আমি জিক্সার 250 চালাই, ওইটার মতোই মনে হচ্ছে, এটার থেকে কম না। তাই এটা আপনারা খুব ইজিলি চালাতে পারবেন আমার মতে। এই বাইকের প্রাইস রাখছে তারা 4,28,500 টাকা। আর এই বাইকের পিছনে সামনে এলইডি সব ইন্ডিকেটর সবগুলোই এলইডি ইউজ করা হয়েছে এই বাইকের মধ্যে। আমার এই বাইকের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে এটার ডিসপ্লেটা খুবই সুন্দর, একদম সেম টু সেম স্মার্টফোনের মতো একটা ডিসপ্লে। আর এটার সামনের সাসপেনশনগুলো অনেক মোটা, আপসাইড ডাউন সাসপেনশনগুলো অনেক মোটা। বাইকের হেডলাইটটা N250-র মতোই অনেকটা, N250 থেকে আলাদা না। এই হেডলাইটটা অনেকটা N250-র মতোই দেখা যায়, কিন্তু এটাতে N250-র মধ্যে এক্সট্রা অ্যাড করা হয়েছে, স্লিপার ক্লাস অ্যাড করা হয়েছে এই বাইকের মধ্যে। আর এই ডিসপ্লেটা, স্পিডোমিটারটা নতুন লাগানো হয়েছে এই মিটারটা, যেটা N250-তে আগের ছিল। আমি দুইটার আলাদা কম্পারিজন ভিডিও করে দেখাই দিব।
তো থ্যাংক ইউ বন্ধুরা, এই বাইক ভালো লাগলে অবশ্যই দেখতে পারেন। এখন বর্তমানে এটা প্রি অর্ডার নেওয়া হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে এটা আপনারা ডেলিভারি পেয়ে যাবেন।